আসসালামু আলাইকুম। দেখুন আপনারা কীভাবে আপনাদের নিজেদের মাউসটা নিজেরা ঘরে বসে ঠিক করতে পারবেন। প্রথম থেকে আমি নাটটা খুলে রেখেছিলাম, এই নাটটা আপনারা খুলে নেবেন। তারপর উপরে ঢাকনাটা হালকাভাবে খুলে নেবেন যাতে লকগুলো ভেঙে না যায়। তারপর আপনারা এই যে বুটটা দেখতেছেন, এই বুটের উপর কেবলটা লাগানো আছে, ইউএসবি কেবলটা, এই কেবলটাকে হালকা করে টান দিয়ে খুলে নেবেন, দেখবেন যাতে আবার লকগুলো ভেঙে না যায়। তো আপনারা নিজেদের ঘরের উপর চলতে থাকা মাউসটা যদি নষ্ট হয়ে যায়, নষ্ট বলতে যদি লেফট সাইডের বাটনটা কাজ না করে, বেশিরভাগই এই সমস্যাটাই হয়। মাউস আসার পড়লে নষ্ট হয়ে যায়, যেটা আর কখনোই ঠিক করা যায় না, পসিবল না। আর হইলো আপনার এই যে বাম সাইডের যেই মাউসটা, লেফট সাইডের যে বাটনটা আছে, এই বাটনটা নষ্ট হয়ে গেলে এটা আপনারা ঠিক করতে পারবেন। তো প্রথম অবস্থায় দেখা যায় যে জোরে চাপ দেওয়া লাগে, বা এক চাপের জায়গায় দুই চাপ দেওয়া লাগে, দুই চাপের জায়গায় তিন চাপ দেওয়া লাগে। তো এরকম সমস্যা দেখা দিলে আপনারা এটা নিজেরা ঘরে বসে ঠিক করতে পারবেন। আমি যেভাবে খুলছি এভাবে আপনারা খুলে নেবেন। এই যে কালো কালো সুইচগুলো দেখতেছেন, এগুলোর উপরে ঢাকনাটা খুলে নিতে হবে। তার আগে যে চাক্কাটা খুললাম আমি, ওই চাক্কাটা হালকাভাবে খুলে নেবেন। তো খোলার পরে যেই আপনার এই সুইচের উপর কালো প্লাস্টিকটা, এটা খুলে নিতে হবে। দেখবেন যাতে এটারও লক আছে, এই লকগুলো যাতে খুলে ভেঙে না যায়। আর এই যে সাদা এই বোতামটা যাতে হারাই না যায়, এই বোতামটা হারাই গেলে কিন্তু শেষ, আপনি আর এই বোতামটা খুঁজে পাবেন না, ওই মাউস বাদ। আপনারা এই মাউসটা ঠিক করার জন্য মেকারের কাছেও নিতে পারবেন না। আবার দেখেছে ফালাই দিল, দেখেছে কি একটু সমস্যার জন্য ফালাই দেওয়া লাগলো। তো একটু সমস্যা যেটা, এটা আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন যদি একটু খেয়াল করেন। তো এই জায়গায় সুইচটার ভিতরে একটা পাতলা টিন আছে, একটা পাতলা টিনের মতো একটা টিন আছে, যেটা আপনার নিচে আপ ডাউন হয়। তো আপ ডাউন হয়, নিচের অংশে ময়লা জমা যায়। আমি এই জায়গায় আগে থেকে একটু শিরিষ কাগজ কাটা রাখছিলাম, শিরিষ কাগজ দরকার হয় না, তারপর কাটা রাখছিলাম। তো শিরিষ কাগজ দিয়ে আমার ওই জায়গায় কাটা ঠিকমতো হয়েছিল না। তো আপনারা করবেন কি, একটা ব্লেডের মাথা চোখা করে কাটা নেবেন, আর চোখা কইরা কাটা নিতে পারেন। আর যদি না পারেন, তাও না পারেন, কোনো একটা ছুরি বা চাকুর মাথা, একটা হালকা বা টুইজারের মাথা বা লোহা জাতীয় কোনো কিছুর মাথা দিয়ে হালকা একটু ঘষা দিলে ওই জায়গার ময়লাটা উঠে যায়, তারপর সুন্দরভাবে কাজ করতে পারে। তো আমি এই জায়গায় শিরিষ কাগজ দিয়ে কিছুক্ষণ ঘষার পর আর হইতেছে না। তো যখন হইতেছে না, তখন আমি এই যে আপনার একটা ব্লেডের মাথা দিয়ে হালকা একটু চাষা দিছি, চাষা দেওয়াতে ময়লাটা উঠে গেছে। তো আপনারা এই প্রক্রিয়া অবলম্বন করতে পারেন। তো একটু সাবধানে থাকবেন যাতে কোনো প্রকার পানি টানি না লাগে বোর্ডে পানি লাগলে কিন্তু বোর্ডটা নষ্ট হয়ে যাবে। আর যেভাবে খুলছেন ঠিক ওইভাবেই ফিটিং করে নেবেন। তো এই জায়গায় যেটা হইতেছে যে আমি ময়লাটা ঘষে উঠাইতেছি, আর হইলো ভালোভাবে বোর্ডটা পরিষ্কার করে নেবেন। আর সুইচটা যেভাবে উঠাইছেন একটু খেয়াল রাখবেন যে সাদা অংশটা কোন দিকে ছিল, উপরের দিকে না নিচের দিকে। উপরের মাঝ বরাবর থাকে না, মাঝ বরাবর থেকে হালকা উপরে থাকে, এটা একটু খেয়াল করে তারপর খুলবেন, যাতে ওইভাবে বসাইতে পারেন। আবার বসাইতে যে আবার লকগুলা উল্টা চাপ দিয়ে ভেঙে ফেলেন না, একটু খেয়াল করে কাজটা করবেন। আপনার নিজেরা এটাতে তেমন কিছু না, যার কারণে আমি দেখাইতেছি যে আপনারা সহজেই কীভাবে ঠিক করতে পারবেন। এটাতে তেমন কোনো জটিল প্রক্রিয়া অবলম্বন করা হয় নাই, হালকা পাতলা জিনিসপাতি কিছু। আর এই মাউসটা বেশিরভাগই আপনার লেফট সাইডের বাটনটায় সমস্যা হয়, এছাড়া আর তেমন কোনো সমস্যা হয় না, যেটা আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। তো আমার মোটামুটি কাজ হয়ে গেছে। তো আমি জায়গায় একটু দেখতেছিলাম যে সুইচের লাইনগুলো কোথায় কোথায় টানা হয়েছে। তো সুইচের লাইনগুলো দেখা আর তেমন কিছু নাই, এটার ভিতর যে দেখবো। তো দেখা শেষ এই জায়গায়। তো এই জায়গায় কাজ আমার মোটামুটি শেষ। এখন সুইচটা বসাই নিব, যেভাবে খুলছিলাম ঠিক সেইভাবে বসাইতে হবে। কাজ মোটামুটি শেষ, এই জায়গায় যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে বসাইতে হবে। তো আপনারা খেয়াল করে, যদি এই টুইজারটা প্রায় সবার ঘরেই থাকে কম বেশি, 10-20 টাকা হলে টুইজারটা কিনতে পাওয়া যায়। টুইজার সবার ঘরেই থাকে কম বেশি। এই টুইজারটা বিভিন্ন কাজে লাগে, কিনা রাখলে অনেক কাজে লাগতে পারে। তো এই টুইজারটাতে সুন্দর করে বসাই দেবেন। টুইজার ছাড়াও হাতেও বসানো যায়, তো আপনারা একটু কষ্ট করে হাতে বসাই নেবেন। তো বসাই নিলে পরে এই সুইচটা দেখবেন যে উপরের দিকে ছিল না নিচের দিকে ছিল, এটা দেখা এই যে চাপ দিলে হালকা প্রেস হইতে সেটা দেখাইছে, তারপর আপনারা বসাই দিবেন। তো এই জিনিসগুলো, ছোটোখাটো জিনিসগুলো আপনারা নিজেরা চাইলে ঘরেই ঠিক করতে পারবেন। তো এগুলা তেমন কোনো জটিল কোনো প্রক্রিয়া না। এই যে নিচের লাইটটা আসছিলো, এটা লাইটের নিচে একটা সাদা প্লাস্টিক থাকে, এই প্লাস্টিকটাও একটু মনোযোগ সহকারে বসাই নেবেন, এই যে এই প্লাস্টিকটা। তো তার আগে একটু পরিষ্কার করে নেবেন, এই ধুলাবালি পরিবেশ অনেক, এটা একটু হালকা মনোযোগ দিয়ে একটু দেখে বসাই নেবেন যে কোন দিকে বসে ভালো হয়, কোন দিকে ফিটিংটা ভালো হয়, কোন দিকে একটু দেখে নেবেন। দেখে বসায় যেভাবে খুলছিলেন ঠিক সেভাবে বসাই দিবেন। এটাতে তেমন কিছু কষ্টের কাজও নয়, বা তেমন
চিন্তা ভাবনার কোনো কাজও নাই। তো আমাদের ফিটিং হয়ে গেছে, কিন্তু চাক্কাটা বাইরে রয়ে গেছে। এই যে চাক্কাটা দেখতেছেন, এটা ফিটিং করতে খেয়াল নাই, আপনাদের দেখানোর চক্করে আমি ভুলে গেছি নিজে। তো এটা দেখে একটু সবাই একটু মনোযোগ দিয়ে এটা ফিটিং করে নেবেন। আমার ফিটিং করতে মনে নেই, তো আমি পরে ফিটিং করে নেব। দেখেন মাউসটা কিন্তু প্রপারলি কাজ করতেছে, কোনো প্রকার সমস্যা নাই, একদম সুন্দরভাবে কাজ করতেছে। তো সবাই এগুলো একটু মনোযোগ দিয়ে দেখলেই কাজটা করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।